নমস্কার বন্ধুরা, আমি অগ্নিশ্বর দাস এবং আমার চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি আরেকটি বুক রিভিউ ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক বইটি। বন্ধুরা, এই বইটি যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেবরথী মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রুদ্রপ্রিয়ম সিরিজের ঈশ্বর যখন বন্দী। বন্ধুরা, এটি রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম উপন্যাস এবং এটি অত্যন্ত নামকরা বই। আশা করি আপনি হয়তো পড়ে থাকবেন, তবুও যারা এর নাম শুনেছে আর কি। বন্ধুরা, এই বইটি দ্বীপ প্রকাশন থেকে পাবলিশ করা হয়েছে। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 249 টাকা এবং এটা একটি থ্রিলার উপন্যাস। এটা জায়গাটা খুব সুন্দর, পেজ কোয়ালিটিও খুব ভালো এবং এই বইটিতে বেশ সুন্দর সুন্দর ইলাস্ট্রেশনও আছে। এবং যেটা সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে এই প্রত্যেক পৃষ্ঠায় এই ড্রাগনের প্রতিকৃতিটা। বন্ধুরা, যারা রুদ্রপ্রিয়ম সিরিজ সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন তাদের সম্পর্কে বলে রাখি, রুদ্রপ্রিয়ম সিরিজ হচ্ছে একটি নববিবাহিত দম্পতি রুদ্রাণী এবং প্রিয়মকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি রোমাঞ্চকর সিরিজ এবং এটি হচ্ছে সেই সিরিজের প্রথম বই। বন্ধুরা, রুদ্রাণী প্রিয়ম সদ্যবিবাহিত দম্পতি অফিস বাড়ি মিলিয়ে এই দুই তরুণীর নিস্তরঙ্গ জীবনে ঢেউ উঠল যখন রুদ্র কর্মসর্বাদে এক জমিদার বাড়িতে গিয়ে আবিষ্কার করল রহস্যময় চিত্র। ধ্যানরত সন্ন্যাসীর সঙ্গে এক বিচিত্র দর্শন কুণ্ডলে পাকানো প্রাণী ড্রাগন। রুদ্র বা প্রখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর সুরঞ্জন সিংহরায় নিখোঁজ হয়েছিলেন প্রায় 8 বছর আগে। কোনো সম্পর্ক কি আছে এই জমিদার বাড়ির সঙ্গে? রুদ্র বাবার অন্তর্ধানে শুরু হলো অদৃষ্টের সঙ্গে লুকোচুরি। কলকাতা শহর থেকে সুদূর ভুটান মিলিয়ে ঘটে চলল একের পর এক রহস্য ঘটনা। বাবাকে নতুন করে খুঁজতে গিয়ে রুদ্রর সামনে উন্মোচিত হতে লাগলো অদ্ভুত সত্য। আভাস মিলল বজ্রযান বৌদ্ধ ধর্মের কিছু অজানা রহস্যের ওপারে লুকিয়ে থাকে এমন এক অবিশ্বাস্য সত্যের যা অশুভ লোকের হাতে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র মানব জাতি। সত্যি কি বন্দী করেছে ঈশ্বরকে? রুদ্রকে বারবার খুঁজে বের করতে বাবাকে। যেমনটা লেখা আছে, এটি ইতিহাস বিজ্ঞান পুরাণের মেলবন্ধনে তৈরি হওয়া একটি অতিপ্রাকৃত থ্রিলার উপন্যাস। এটি 2016 সালে প্রথমবার প্রকাশিত হয়েছিল এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বড় পর্দায় ছায়াছবি আসন্ন। বন্ধুরা, বইটি খুবই ভালো, পৃষ্ঠাগুলো তো ভালো আগেই বলেছি এবং ডাস জায়গাটাও বেশ ভালো। বিশেষ করে বন্ধুরা, এই ড্রাগনের যে ছায়া মূর্তিটা আছে সেটাও বেশ রোমাঞ্চকর অনুভূতি দেয়। বন্ধুরা, এখানে ঈশ্বর বলতে অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে যে বজ্রযান বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে ঈশ্বর হলেন বজ্রের মতো শক্তিশালী এবং হীরের মতো কঠিন। বজ্র অ্যাকচুয়ালি বজ্রবিদ্যুৎ এবং হীরে দুটোর কথাকেই বলে। বন্ধুরা, আমি যখন প্রথমবার এই সিরিজটি সম্পর্কে পড়ি তখন মনে হয়েছিল যে রুদ্র হয়তো ছেলে হবে, কিন্তু ও অ্যাকচুয়ালি মেয়ে এবং সে অ্যাকচুয়ালি একটি ব্যাংকে কাজ করে এবং তার স্বামী প্রিয়মও সেরকম একটি চাকরিতে করে। বন্ধুরা, এই বইটি বেশ ভালো এবং এই উপন্যাসটি অসম্ভব সুন্দর উপন্যাস। আমার অন্তত দারুণ লেগেছে এবং এটি যেমন থ্রিলার তেমনি অ্যাকশন সাসপেন্সও বটে একদিক দিয়ে দেখতে গেলে। আমার তো ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, তবে হ্যাঁ, একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে ছোট্ট মানে এতটাই ছোটো যেটা নেগলিজেবল বলতে পারেন, সেটা হচ্ছে এখানে দু একটা জায়গায় একটু বানান ভুল দেওয়া আছে, তবে সেটা নেগলিজেবল। ওটা ইগনোর করলেও আপনি খুব সহজেই এই উপন্যাসটা শেষ করতে পারবেন আশা করি। এবং এতে ভুটানের যে চিত্র ফুটে উঠেছে সেটা তো বলাই বাহুল্য অত্যন্ত সুন্দর। আশা করি আপনার বইটি কিনে দেখবেন এবং আমি হলফ করে বলতে পারি যে আপনারা মোটেও নিরাশ হবেন না এটি কিনে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আবার আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, শুভরাত্রি বন্ধুগণ।